শেষ দিনে জমে উঠেছে কাঠের গুড়ি চাটাইয়ের কেনাবেচা। ঈদুল আজহাকে কেন্দ্র করে বিভিন্ন বাজার ও পাড়ার মহল্লায় জমে ওঠে গরুর খাবার সহ কুরবানির আনুষঙ্গিক সরঞ্জামের মৌসুমি ব্যবসা। এই সময় শহরে বা গ্রামে প্রতিটি এলাকায় দেখা মেলে খড়, ভুসি, ঘাস সহ পশুর সব খাবার। এই চাহিদাকে লক্ষ্য করে পশুর খাবার, খাট্টা, কাঁচা ঘাস, দাঁত, ছুরি সহ প্রয়োজনীয় পণ্যের সমাহার নিয়ে শুরু হয় এই ব্যবসা। তবে এই ঈদের বাজারে স্থানীয় ছোট বড় কারখানায় এখন ব্যস্ত তারা। দিনরাত পরিশ্রম করে সমিলের কারিগররা এই গুড়ি তৈরি করে থাকেন। আর এসব মাংস কাটার খাট্টা অল্প দামে কিনে শহরে কিংবা স্থানীয় বাজারে কিছুটা বেশি দামে বিক্রি করেন তারা। এইসব খাট্টার আকার অনুযায়ী হয়ে থাকে দাম। বিক্রেতারা জানান, মাংস কাটার বিভিন্ন সরঞ্জাম মূলত কেজি দরে বিক্রি হয়, কোথাও কোথাও পিস হিসেবেও বিক্রি করা হয়। প্রতিটি খাট্টা বিক্রি হয় 150 থেকে 500 টাকায়, কখনো কখনো এর থেকে বেশি দামেও বিক্রি করা হয়। 70 টাকা, 80 টাকা, 90 টাকা, 100 টাকা, যেটাই বাজার কি বুঝিয়া সাজে বুঝিয়ে আমরা বিক্রি করি। দাম বেশি এগুলো কাস্টমার নেয় না, সাজা কম। গতবার কিনছি 60-70 টাকা, এবারে 80 টাকা করে কিনতে হয়, 90 টাকা করে কিনতে হয়। গতবারের হিসাবে এবার দামটা অনেক কম। কিনা পড়ছে আমার 170 টাকা করে পার পিস। এখন বেশি 200 টাকা, 250 টাকা, 300 টাকা এরকম বিক্রি করি। গাছের গাড়ি মনে হয় না 200 টাকা, 250 টাকা বিভিন্ন রেটে আছে আর কি। তারপর আছে 100 টাকা, 150 টাকা, 200 টাকা, 250 টাকা এরকম। লোহার মাল আমরা যখন কুরবানি ঈদ আসলে চুরি চাকরি বিক্রি করি, চাইনা চাকু মানে বার হনে আমাদের মালগুলো একটু কম চলতেছে আর কি। আর অন্যান্য বছরের তুলনায় এই বছরের মালের রেট একটু বেশি হওয়ার কারণে মাল মানে বেচা কিনা একটু কম হইতেছে আর কি। আস্তে আস্তে আমাদের শিল্পের উপরে মানে আমরা হারাই ফেলতেছি। চায়না প্রোডাক্ট একটু রেট বেশি থাকে আমরা থেকে। নগরে কুরবানি দাতাদের অনেকেই কুরবানির পশু কেনা হয়ে গেছে, আর যারা এখনো কেনেননি তাদের চলছে শেষ সময়ের ব্যস্ততা। কুরবানির পশু জবাই আর ভাগ বাটোয়ারার জন্য প্রয়োজন কাঠের গুড়ি ও চাটাই, দা, বাটি এবং ছুরি। 400 টাকা আমি এখন লইছি 550 টাকা পিস, তো 100 টাকা বাড়ছে। 40 টাকা যে পাতলা ছোট ছোট যে তামিলে এটা 30 টাকা, 40 টাকা, 10 টাকা বাড়ছে পার পিস। লোহার দাম বেশি, তারা বেশি একটু বেশি বললাম, ওর লাগে তারা বেশি তাদের নিজা সদর নিজা বেশি দাম দিয়ে। আমিও চুরি একটা দিয়েছি 200 টাকা দিয়ে দিয়েছি। গতবারে যা ছিল তার চাইতে অনেক বেশি, কোনো জায়গায় ডাবলের কিছু কম, এরকম একটা বাজারের পরিস্থিতি। এই কুরবানির ঈদকে কেন্দ্র করে প্রতি বছরই ব্যস্ততা বাড়ে কামারপাড়ায়। কুরবানির জন্য বিভিন্ন রকমের দা, ছুরি, বাটি তৈরিতে ব্যস্ত থাকে তারা। তবে এবারে ব্যবসায় কিছুটা ভাটা পড়েছে কামারপল্লীতে। তারা বলছেন, এখন কিছু বিদেশি যন্ত্রপাতি দেশে আসায় তাদের বেচা বিক্রিতে কিছু ভাটা পড়েছে। প্রতি বছরই এই মৌসুমি ব্যবসা বসে বাজারে। এতে বিক্রেতারা যেমন লাভবান হন, তেমনি ক্রেতারাও অনেক ঝামেলা থেকে বেঁচে যান। টুডে বিডি ডেস্ক, সিলেট।